আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যারা ধনঞ্জয় বাবার কাছে গেছো বা ধনঞ্জয় বাবার ভিডিও আমার চ্যানেলে দেখেছো, তো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই। এবং আমি এই ভিডিওতে ওনার ফোন নাম্বারও দিয়ে দেবো, অ্যাড্রেসও দিয়ে দেবো, এবং আমার ডিসক্রিপশন বক্সও কিন্তু ফোন নাম্বার অ্যাড্রেস থাকবে। তোমাদের যদি দরকার পড়ে সেখানে গিয়ে তোমরা কিন্তু ওনাকে ফোন করতে পারো। এবারে মেন কথায় আসা যাক। তো দেখো, তোমরা ধনঞ্জয় বাবার ফোন নাম্বার পেয়ে অনেকে ফোন করেছো, অনেকে বলছো প্রচুর পয়সা নেয়, অনেকে কেউ হয়তো ভাবছো ভণ্ড, আবার কেউ হয়তো ভাবছো যে ঠিক মতো ভাবে উনি কি কাজ করেন। তো দেখো, একটা কথা বলি, প্রথমে আসি আমার কথা। আমার কাজ হচ্ছে তোমাদের সামনে কন্টেন্ট দেওয়া। আমি দিই, ভালো তান্ত্রিক হোক বা কোনো মন্দিরই হোক, আমি দিই কি কাজ করে না করে সমস্ত ইনফরমেশন তথ্য সমেত তোমাদেরকে আমি দিয়ে দিই। তোমাদের যদি দরকার পড়ে তোমরা ফোন করতে পারো, যেতে পারো। উনি কতটা সঠিক, কতটা মিথ্যা, কতটা ভুল, সবটাই কিন্তু নির্ভর করছে তোমাদের উপরে। তোমরা নিজেরা কন্ট্যাক্ট করে ওনার কাছে গেছো, আমার কাজ শুধু এইটুকুই জাস্ট, ঠিক আছে। এরপরে হ্যাঁ, তোমরা হয়তো অনেকে বলছো যে এনার চার্জ একটু বেশি। তো দেখো, একটা কথা তোমাদেরকে আমি বলি, আজকালকার দিনে বিনা পয়সা কিন্তু কিছু হয় না, এটা তোমরা সবাই জানো। কিন্তু এবার বিভিন্ন রকম কাজের বিভিন্ন রকমের পয়সা কিন্তু উনি নেন। কারণ তোমরা একটা কথা ভেবে দেখো, আমরা যখন দেখো আমি ওইখানে গেছি, ওই স্থানে গেছি, বিভিন্ন মানুষ এসছে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের সমস্যা। এবার বিভিন্ন রকম সমস্যার জন্য তন্ত্রক্রিয়ার দ্বারা বিভিন্ন রকমের কাজ হয়। এবার সেই কাজ করার জন্য যে সামগ্রী ওনাকে কিনতে হয়, তো সেইগুলোর দাম কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে অনেক দাম হয়। এবার কোনো কোনো ক্ষেত্রে সেগুলো বেশি হলে ওনার পারিশ্রমিক নিয়ে হয়তো দামটা বেশি হয়, এবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো দামটা কম হয়, কারণ সেই জিনিসগুলো আনার জন্য। তো সেটা কাজ অনুযায়ী হয়, তাই না? তাই দাম বেশি মানে ওনাকে ফোন করেছিলাম, তো উনি বেশি টাকা বলছেন। কেন বলছেন সেটা তোমরা একটু বোঝার চেষ্টা করো। দরকার হলে তোমরা নিজেরা বাবার সঙ্গে কথা বলো যে বাবা এত টাকা কেন বলছেন, কিসের জন্য। দেখবে তোমাদেরকে বাবাই তোমাদেরকে বলে দেবে যে এই কাজের জন্য এই টাকা কিন্তু লাগে। এরপরে হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে এতগুলো টাকা যে আমি ইনভেস্ট করছি, যদি কাজ না হয় আমার তো পয়সাটা তো নষ্ট হবে। সেটা একদমই ঠিক, তোমরা যেটা ভাবছো সেটা একদমই ঠিক। আমি যদি আজকে কোথাও কোনো ইনভেস্ট করি, সেই ইনভেস্ট করে ধরো আমি একটা কোথাও কোনো কিছু আমি ইনভেস্ট করলাম, এবার সেখান থেকে যদি কিছু আমার বেনিফিট না হয়, তো সেক্ষেত্রে আমারও তো খারাপ লাগবে, তোমাদেরও লাগবে, সেটা স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে সেটা বিশ্বাস করতে হবে, তোমাদের সেটা যাচাই করে দেখে নিতে হবে না, সেটা সম্পূর্ণ দায়িত্ব তো তোমাদের। তবে যদি তোমরা আমার কথা বলো, আমার ওপিনিয়ন যদি তোমরা জানতে চাও, আমি নিজে গেছি ওনার কাছে। আমি দেখেছি অনেক মানুষ এসছে দুঃখ কষ্ট নিয়ে ওনার কাছে ছুটে আসতে, আমি দেখেছি, এবং অনেক কাজও হয়েছে। আমি সেটা নিজের চোখে দেখেছি, কারণ আমি ওই স্পটে গিয়েছিলাম। তো দেখো, দূর থেকে অনেক কিছুই মনে হয়, কিন্তু সেই স্থানে গেলে, সেই জায়গায় গেলে কিন্তু সত্যিটা চোখের সামনে আসে, তাই না? যদি তোমাদের বিশ্বাস হয় এসব তন্ত্রমন্ত্রে, যদি তোমাদের বিশ্বাস থাকে, ঈশ্বরের প্রতি ভরসা থাকে, তবেই যেও। আর যদি কিছু জানার থাকে, ফোন নাম্বার তো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, ফোন করে জেনে নাও। এবং হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলে দিই, উনি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার দিন উনি বন্ধ রাখেন। মানে উনি প্রতি বৃহস্পতিবার দিন উনি আর কি দেখেন না, কারণ দেখো ওনারও বয়স হয়েছে। এবার সারা সপ্তাহ জুড়ে প্রচুর মানুষ আসছে। এবার উনি কাজ করেন, উনি কোথায় করেন না, শ্মশানে গিয়ে রাত্রেবেলাতে নিজের জীবনে রিস্ক নিয়ে শ্মশানে বসে উনি কাজ করেন। তো সেই শ্মশানের ভিডিও কিন্তু আমি কিন্তু দিয়েছি, এটা তোমরা আমার চ্যানেলে গেলেই তোমরা দেখতে পাবে যে হ্যাঁ, উনি শ্মশানে গিয়ে কাজ করেন এবং কীভাবে কাজ করেন। তো একটা দিন ওনারও রেস্টের দরকার, তো ওই দিনটা কেউ এসো না, বৃহস্পতিবার দিনটা বাদ দিয়ে তোমরা অন্য কোনো বারে কিন্তু আসতে পারো। এরপরে হ্যাঁ, তোমরা হয়তো আসতে চাইছো, কিন্তু তোমরা হয়তো ভাবছো না যে অ্যাড্রেস কী আছে, ঠিকানা কী আছে। তোমাদেরকে বলে দিচ্ছি, ধনঞ্জয় বাবার কাছে আসতে গেলে
ঠিকানা ঠিকানা একটাই, ঠিকানা হচ্ছে মির্জাপুর নতুন পল্লী আইসক্রিম ফ্যাক্টরি বা আইসক্রিম কলের সামনে বাঁ দিকের গলি। তোমরা মির্জাপুরে নতুন পল্লীতে গেলেই আইসক্রিম কল যে দেখতে পাবে, আর ঠিক তার বাঁ দিকে একটা গলি আছে, গলির ঢুকতে দেখবে বাঁ পাশে একটি মুদিখানা দোকান আছে, গেলেই একটুখানি গেলেই বাবার বাড়ি। এবার তোমরা যারা বাইরে থেকে আসছো, হয়তো ট্রেন থেকে নামলে, দেখো তোমরা যারা নবাবহাট বাস স্ট্যান্ড থেকে আসছো, তো তোমরা সোজা আসবে, নবাবহাট বাস স্ট্যান্ড থেকে নেমে সোজা আসবে, দিয়ে ফ্লাইওভারটা উঠছে, ওইখানে তোমরা টোটো পেয়ে যাবে। টোটোওয়ালাকে বলবে যে মির্জাপুর নতুন পল্লী আইসক্রিম কলের সামনে যাব, ওনারা নামিয়ে দেবে। এবার তোমরা যারা ট্রেনে করে আসছো, অবশ্যই তোমরা যারা ট্রেনে করে আসছো, তোমাদেরকে আমি বলবো যে তোমরা 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসো। 8 নম্বর যে প্ল্যাটফর্মটা আছে, সেই 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে গেলে বাস বা টোটো কিন্তু পেয়ে যাবে। আর না হলে নবাবহাট থেকে তোমরা সরাসরি কিন্তু বাসও পেয়ে যাবে। এবার তোমরা ভাবছো যে কখন যাব, যেতে গেলে সকালে দিক করেই যাই, এই 8টা 9টা 10টা 11টা করে যেতে পারো, বা হয়তো দুপুর দিকেও তোমরা যেতে পারো। তোমাদেরকে আমি প্রত্যেকটি ভিডিওতে ওনার ফোন নাম্বার দিয়ে দিই এবং অ্যাড্রেস বলে দিই, কিন্তু তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো না। আমার এটাই খারাপ লাগে, কারণ তোমাদের জন্য এত কষ্ট করে যে আমি ভিডিওগুলো বানাই, তোমরা কিন্তু সম্পূর্ণ দেখো না। যদি তোমরা সম্পূর্ণ দেখতে, সেই ভিডিওতে কিন্তু সমস্ত ইনফরমেশন দেওয়ার কিন্তু থাকে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু কোনো সমস্যা হয় না। তোমরা আমাকে যে কমেন্ট করছো না যে ফোন নাম্বার কোথায়, ফোন নাম্বার দাও, কী ভিডিও করেছো, ফোন নাম্বার দাওনি, তোমরা কি ভিডিওটা শেষ অবধি দেখো, তারপরে বললো। ভিডিওতে ফোন নাম্বার সব দেওয়া থাকে এবং ডিসক্রিপশন বক্সও দেওয়া থাকে, তবুও তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো যে ফোন নাম্বার দাও, ফোন নাম্বার দাও। এই ভিডিওতেও আমি ফোন নাম্বার দিয়েছি, অ্যাড্রেসও বলেছি, এমনকি আমি ডিসক্রিপশন বক্সও দেবো, তবুও দেখবে অনেক মানুষ কমেন্ট করবে যে ফোন নাম্বার কি, অ্যাড্রেস কি, ঠিকানা কি। একটু তো ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো তোমরা। তোমাদের জন্য যে এত কষ্ট করে আমি যে ভিডিওগুলো যে বানাচ্ছি, আমি যে এত ইনফরমেশনগুলো যে দিচ্ছি, কাদের জন্য? তোমাদের জন্য। তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ অবধি দেখো, তাহলেই তো তোমরা সমস্ত রকমের ইনফরমেশন পেয়ে যাবে, তাই না? তোমাদেরকে আমি ঠিকানাটা আরেকবার বলছি, মন দিয়ে শুনে না ভালো করে। মির্জাপুর নতুন পল্লী আইসক্রিম কল বা আইসক্রিম ফ্যাক্টরির সামনে বাঁ হাতে যে একটি মুদিখানা দোকান আছে, ওটার পাশ দিয়ে সরু গলি আছে, গলিটা দিয়ে এগিয়ে গিয়ে বাঁ হাতেই পড়ে বাবার বাড়ি, ঠিক আছে? এবার তোমরা অনেকে আছো বুঝতে পারো না যে বর্ধমানে মির্জাপুর কিভাবে যাব। আরে তোমরা যদি ট্রেনে করে আসো, ট্রেন থেকে নামবে, 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাবে, দিয়ে কোনো টোটোওয়ালাকে বলবে যে মির্জাপুর নতুন পল্লী যাবো, সেই তোমাকে নিয়ে যাবে। এমনকি নতুন পল্লীর ভেতরে আইসক্রিম কলের সামনে বললে সেইখানে গিয়ে তোমাদের নামিয়ে দেবে। আবারও বলছি, 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে টোটো ধরবে, 20 টাকা নেবে টোটো ভাড়া, খুব জোর 25 টাকা নেবে, তার বেশি কিন্তু নেবে না। আর যদি চায় তাহলে কিন্তু তোমরা আর দেবে না। সেখানে গিয়ে গিয়ে সেই টোটোওয়ালাকে শুধু তোমরা একটাই কথা বলবে, মির্জাপুর নতুন পল্লী আইসক্রিম ফ্যাক্টরির সামনে যাব, ব্যাস, নামিয়ে দেবে। এবার তোমরা যারা হয়তো বাসে করে আসছো, নবাবহাটে নামলে, সেখানে তোমরা কিন্তু মির্জাপুর পেয়ে যাবে। বাস থেকে নেমে ডাইরেক্ট মির্জাপুরের স্ট্যান্ডে তোমরা নামতে পারবে, বা ওইখান থেকে সোজা চলে আসলে একদম ওভারব্রিজের সামনে, ওই নবাবহাট থেকে বাসে করে সোজা চলে আসলে স্টেশনের আগে ওভারব্রিজের সামনে। এবার ওভারব্রিজের সামনে তোমরা টোটো পেয়ে যাবে, তো সেখান থেকে টোটো ভাড়া করেও কিন্তু তোমরা যেতে পারো। তো দেখো, আমি যতটা সম্ভব পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে আমি সমস্ত ঠিকানা আমি কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম। এরপরে বাকিটা তো তোমাদের কি আয়াস হবে না, যে তোমরা কিভাবে হেঁটে আসবে, না শুয়ে আসবে, না বসে বসে আসবে, না কোন দিক দিয়ে গেলে কীভাবে হবে, কাকে জিজ্ঞেস করব। এত তো আমি তো তোমাদের তো বলা তো সম্ভব না তোমাদেরকে। তাও আমি যতটা বললাম, আমি কিন্তু তোমাদেরকে সমস্তটাই বললাম, খুলে তোমাদেরকে বললাম। আশা করি আর কিন্তু কোনো সমস্যা থাকা তোমাদের কিন্তু কথা নয়। এরপরে যদি তোমরা আবার আমাকে কমেন্ট করো, তাহলে কি বলবো, কিছু বলার নেই সত্যি। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে,
তোমাদেরকে উদ্দেশ্যে আমি আর একটা কথা বলতে চাই, তো প্লিজ তোমরা যারা বাবার ভিডিও দেখছো, নর্মাল কালী মন্দিরেরও ভিডিও তোমরা একটু দেখো। কারণ বাবার স্থানে কেন আছে, তোমরা সমস্যা সমাধানের জন্য বাবার স্থানে গেলে। এবার মেন তো হচ্ছে মা, মা বাবাকে আশীর্বাদ করেছে, শক্তি দিয়েছে বলি তো সেই বাবা আমাদের বিপদ আপদে পাশে আছে না। তাই মাকেও দর্শন করো, মায়ের ভালো ভালো মন্দির আমি দিচ্ছি আমার চ্যানেলে। তো আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো তোমরা দেখো, সেই ভিডিওগুলো তোমরা দর্শন করো। তা হলেও তো তোমাদের মনে অনেক শান্তি পায়। প্লাস সেই জায়গাগুলো যা দারুণ দারুণ জায়গা, দারুণ দারুণ সুন্দর জায়গা, মনটা ফ্রেশ হয়ে যাবে তোমাদের। এত ভালো ভালো জায়গা আছে না কি বলবো। তাই যাও, সেই জায়গাগুলো যাও, ভিজিট করো। আমি বলছি তোমাদের কিন্তু ভালো লাগবে সেই জায়গাগুলো ঘুরতে। দারুণ সুন্দর কিন্তু জায়গা, বিভিন্ন রকমের মন্দিরে ভিডিও দিই এবং এই পরবর্তীকালে আমি কিন্তু আরও দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি তোমরা যতটুকু সম্ভব সবারই মধ্যে তোমরা ভিডিওটা শেয়ার করে দাও। কারণ তোমরা যত শেয়ার করবে অনেক মানুষের কাছে যাবে, অনেক মানুষ তাহলে বাবার ফোন নাম্বার ঠিকানা পাবে, বাবার কাছে আসতে পারবে। এবং তোমাদের চেনা জানা যদি এরকম কোনো ভালো তান্ত্রিকের সন্ধান থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সেখানে যাওয়ার চেষ্টা করব। এবং আরও যদি আমি নিজের যদি কোনো তান্ত্রিক বাবার সন্ধান পাই সেখানেও যাব। তো এখন আপাতত আমার কাছে এই তান্ত্রিক বাবারই সন্ধান আছে, তাই আমি এনাকে নিয়ে আমি ভিডিও দিচ্ছি। আবারও বলছি, সত্যি মিথ্যা সবটাই তোমাদের উপরে, তোমরা নিজেরা বিচার করে নাও, যাচাই করে নাও, ঠিক ভুল তোমরা বাবাকে ফোন করে জেনে নাও, এটাই বলবো। তো এই ছিল আজকের ভিডিও, আর তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, টাটা।